আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আজকে চতুর্থ শ্রেণীর লেসন প্ল্যান 4 থেকে পার্সন নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে কিছু গ্যাপ পূরণ করব, আর উপযুক্ত পার্সনগুলো ইউজ করে আমরা এই গ্যাপটা ফিল আপ করবো। আসো আমরা একসঙ্গে সেটা পূরণ করে ফেলি। তো এখানে প্রথমে দেওয়া আছে ড্যাশ এম এ স্টুডেন্ট। তো এখানে আমরা সব সময় জানি যে এম এর আগে সাধারণত আই বসে, তাই এখানে আমরা আই পার্সন বসিয়ে এই গ্যাপটা পূরণ করব। বি নাম্বারে আছে ড্যাশ আর প্লেয়িং। তো এখানে যেহেতু ভার্বটা প্লুরাল, তাই আমাদের পার্সনও কি প্লুরাল হবে, তাই না? তাহলে হচ্ছে এখানে আমরা দিতে পারি দে। তাহলে এখানে দে দিলে হচ্ছে দে আর প্লেয়িং, তারা খেলছে। 6 নম্বরে আছে হি ইজ ড্যাশ ব্রাদার। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি সে সে ভাই। কার ভাই? আমার ভাই। আমরা এটা লিখতে পারি। তো এখানে হচ্ছে আমরা মাই পার্সনটা বসিয়ে দিব। তাহলে হি ইজ মাই ব্রাদার। ডি নাম্বারে আছে আই গেভ ড্যাশ এ পেন। আমি একটি কলম দিয়েছিলাম। কলম কাকে দিয়েছিলাম? তো আমরা এখানে বলতে পারি আমি তাকে কলম দিয়েছিলাম। তো তাই আমরা এখানে হিম বসাতে পারি। হিম একটা পার্সন। তাহলে আই গেভ হিম এ পেন। আমি তাকে একটি কলম দিয়েছিলাম। সেন্টেন্সটি এখন পরিপূর্ণতা পেল। তারপরে ই নাম্বারে আছে ওয়ার প্রেজেন্ট। উপস্থিত। এখানে ভার্বটা হচ্ছে প্লুরাল আছে, তাই আমরা পার্সনটাও প্লুরাল নিব। তো এখানে হচ্ছে আমরা দিতে পারি দে ওয়ার প্রেজেন্ট। তারা উপস্থিত ছিল। তো এখানেও আছে আর রিডিং। তাহলে এখানে আমরা দিতে পারি দে আর রিডিং। তারা পড়ছে। এখানে এই পার্সনগুলো আমরা ইউজ করতে পারি। জি নাম্বারে আছে ড্যাশ লিভ ইন ঢাকা। তো এখানে আমরা জানি যদি পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার হতো তাহলে ভার্বের শেষে কি হতো? এস অথবা ইএস হতো। সেটা যেহেতু নাই, তাহলে আমাদের সাবজেক্টটা থার্ড পার্সন হচ্ছে না। তাহলে আমরা দিতে পারি আই লিভ ইন ঢাকা। তার মানে হচ্ছে আমি ঢাকায় বসবাস করি। লাস্ট নাম্বার 8 নাম্বারে আছে ড্যাশ ব্রাদার ইজ এ টিচার। এখানে আমরা যে কোনো একটা পার্সন দিতে পারি, যেমন এখানে আমরা দিতে পারি মাই ব্রাদার ইজ এ টিচার। আমার ভাই একজন শিক্ষক। অথবা হিজ ব্রাদার ইজ এ টিচার। এটাও দিতে পারি যে তার ভাই একজন শিক্ষক। তো এই শব্দ এই পার্সনগুলো আমরা যদি ইউজ করি তাহলে এই সেন্টেন্সটা পরিপূর্ণ হবে। তো আজকের মতো এই পর্যন্তই শেষ। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।